সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন আপনারা? তো আজকে আমি আপনাকে কমু যে আমার খামারের জার্নিটা কেমনে করে হইলো। সো তে ২-৩ বছর আগে গনে তার মানে আমার খামার করার বহুতই ইচ্ছে। তো হেডার জন্য আমি তার মানে কিছু ফার্স্ট টাইমে ৩টা-৪টা ছাগল কিনি। তো ছাগল কিনার পরে সেই ছাগলে গনে আমার মিনিমাম ৮টা-৯টা ছাগল হয়। তো ছাগল হওয়ার পরে তার মানে আমি একটা ঘর দেই, ঘর দেই। দেওয়ার পরে লালন পালন করি। ১-২ বছর লালন পালন করার পরে আমার ৮টা-৯টা ছাগল হয়। তো হওয়ার পরে তো অ্যাকচুয়ালি ছাগলগুলো ঘরের ভিতরে সবসময় রাখান যায় না। তো তার জন্যে তো বাইরে-টাইরে যাওয়া আর ছোট, ছোট বাচ্চাগুলো কিন্তু বহুতই শরারতি করে আর বদমাইশি করে। তো হিনকে অ্যাকচুয়ালি তার মানে বাড়ির এদিকে যায়, ওইদিকে যায়। তার মানে ছাগলগুলো কি ছোট, ছোট গাছ থাকে। তো গাছের কুশি পাতাগুলা তার মানে খাইয়া, খাইয়া শেষ দেয়। তো হেগুলার জন্যে তার মানে মাইনষের লগে ২-১ টা কথা হয়, নিজেগো বাড়ির লগে হৈ হাল্লা লাগে। তো তার জন্যে আমার এই ছাগলগুলা তার মানে একটা টাইমে বিক্রি করা লাগে। আর এই ছাগলগুলা অ্যাকচুয়ালি তার মানে যদি চকে নিয়ে যায় বা খেতে নিয়ে দিয়ে দেই, তো খেতে আবার একটা প্রবলেম আছে যে খেতে জংলা কুকুর থাকে। তো এই জংলা কুকুরগুলা অ্যাকচুয়ালি তার মানে ছাগল ধরে, ধরে মারে, খায়। সো সেই প্রবলেমে তার মানে আরো বাকি সব পারিবারিক প্রবলেমে তার মানে আমি ছাগল বিক্রি করে দেই। আর বিক্রি করে দেওয়ার পরে এখানে আমার ছাগল নাই। ঘরটাও বের হইলো। থাকার পরে তো এখন আমি কি করুম ভাবতাছি। তো ভাবতে, ভাবতে তার মানে একটা বুদ্ধি করলাম যে আমি একটা ছোট বাছুর কিনি। তো বাছুর কিনে তো সেই বাছুরটার জন্যে তার মানে আবার একটা ঘর দেন লাগে। তো যাই হোক ঘর দিতে গেলেও কিন্তু খরচা আছে বহুত। তো বাছুরটা কিনলাম আমি। তো বাছুরটা কিনার পরে ৩-৪ মাস পাললাম, ঘর দিলাম না। ঘর না দিয়ে ৩-৪ মাস পাললাম। পালার পরে মাটি-সাটি ফালিয়ে তারপরে ঘরটা দিলাম। আর ঘরে কিরকম টাকা খরচ গেছে তো ওইটা আমি আপনাকে ওই যে কমু আরকি। আর দেখামু কোন ধরনের আমি ঘর বানাইছি। আর ঘরের কাজ কিন্তু এখনো রইছে। আর এখনো করবার রইছে বহুত। তো আপনাকে এই যে বাছুরটা যে দেখতেছেন অ্যাকচুয়ালি যে স্ক্রিনে দেখুন, এই বাছুরটাই কিন্তু আমি ১৩,৫০০ টাকা দিয়ে কিনছিলাম। আর এখন এই বাছুরের দাম দিবেন হইছে ৳২৫,০০০। তো এটা যদি আমি আরো ২-৩ মাস পরে বা ১ বছর পালি এটা কিন্তু অ্যাকচুয়ালি আরো একটা ভালো প্রফিটের পয়সা পামু আরকি। তো আর এই বছরটা কয়দিন আগে তো ফার্স্ট টাইম তার মানে হিটে আইছিল। আর ফার্স্ট টাইম হিটে আওয়ার পরে ভাবলাম যে কোনো প্রবলেমই হয়নি। গরুটা বেশি বড় হয় নাই। আর ছোট হয়ে আছে। তো এজন্য তার মানে আমি ফার্স্ট টাইমে ব্রিডিং একবার করছি। করার পরেও তার মানে আবারও নেক্সট টাইম তার মানে হিটে হওয়ার পরে যেটা মূল ভাঙ্গে তো এই প্রবলেমটাতে দেখা দিল। তো দেখা দেওয়ার জন্যে তার মানে পরে আর আমি ব্রিডিং করি নাই। তো বের হইছে। তো ভাবলাম যে এবার থাইকো, এবার আর কোনো ব্রিডিং করুম না। নেক্সট টাইম ব্রিডিং করুম। তো ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করে দিন জানি, কমেন্ট করে জানি। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন জানি।